গতকালকের ক্লাসের কিছু বোঝানো লাগবে বলেন, শুরু করে দিব। এখন ক্লাস শুরু করব, নতুন টপিক। বাই অ্যালাইনমেন্ট। হ্যাঁ, অ্যালাইনমেন্ট তো বুঝাইছিলাম গতকালকে। সমস্যা আছে কিনা সেটা বলেন, কোথাও সমস্যা আছে কিনা আর একটু ক্লিয়ার করে দেন ভাই, আবার একটু ক্লিয়ার করে দেন। আবার একটা ক্লিয়ার, কোথাও ক্লিয়ার করবো সেটা বলেন। আপনি কোথাও কোন পার্টটা বোঝেন না? আমি তো না, অনেকক্ষণ সময় না বুঝাইছি, এখন তো পুরোটা সময় বোঝার সম্ভব না, ঠিক না? আমি বলি অ্যালাইনমেন্টের যে প্রথম দিক মেনু, তাহলে তো আমি নতুন টপিকে যাইতে পারবো না। যেহেতু 11টার সাথে আপনি কোথায় বোঝেন না সেটা বলেন, আমি সেটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ বলেন আরো সাহেব। আচ্ছা ভাই আমি স্ক্রিন শেয়ার করে দেখাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হয়, সেটাই স্ক্রিন শেয়ার করে করবেন, সেটা ভালো হয়, ক্লিয়ার করে যাবেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমার ইলাস্ট্রেটর একটু ঝামেলা করতেছে, একটু দেরি হইব, তারা দেখাইতেছি। আচ্ছা আপনি মুখে বলেন তো কোন পার্টটা বলতে পারবেন? আচ্ছা আমি বলি, ইলাস্ট্রেটরের যে অ্যালাইনমেন্টের যে মেনুটা না, জি। মেনুর প্রথমে যে অপশনটা, একদম প্রথমে যে অপশনটা আপনি একটা মানে অ্যালাইনমেন্ট অ্যাসাইন করেন, আমি দেখাই। এই যে মনে, হ্যাঁ এটা একদম প্রথমে যে অপশনটা, এটা দিলে হ্যাঁ, সব শেপ মানে বড় শেপটার মধ্যে ঢুকিয়ে দেয়। কারণটা কি? বড় সেক্টর ভিতরে তো ঢুকবোই। আপনি কিভাবে রাখছেন? আমি সর্বপ্রথম বড়টা এরপর দিছি ছোটটা, মানে এইভাবে সাজাইছি আর কি। এটা হচ্ছে উপরে নিচে যদি কোনো শেপ থাকে সেই ক্ষেত্রে, আর এটা হচ্ছে পাশাপাশি শেপের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর যদি পাশাপাশি শেপের ক্ষেত্রে মনে করেন শেপগুলো যদি পাশাপাশি রেখে এইভাবে যদি করেন তাহলে তো সব ঢুকবেই। এটা দিলে তো সব একটার ভিতরে একটা ঢুকবেই, বুঝেন না? জি জি, আমি এটার কথাই বলছিলাম যে মানে এটা একটার মধ্যে সবগুলো ঢুকিয়ে দেয়। এটা একটার ভিতরে ঢুকবে। এটা তো কারণ কি একটার ভিতরে ঢুকবে, সব ঢুকবে না, একটার ভিতরে ঢুকবে। কারণ এটা কি বাম পাশটা সব সমান হয়ে যাবে না? এটা কি বাম পাশটা সব সমান হয়ে যাবে না? তা বাম পাশটা সমান হলে মনে করেন তাহলে এটা যদি আমি ঢুকাই দিই এইভাবে, এটা সবটা ঢুকিয়ে যাবে। এটা কি থাকবে নাকি কিছু? বোঝেন নাই? না না, বুঝতে পারছি ভাই, এবার বুঝতে পারছি। কথা বোঝেন নাই? এখন এইসব শেপগুলো এটা কি, এটা হচ্ছে উপরে নিচে যে শেপগুলো আছে সেই ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করবেন। আর এটা হচ্ছে যে বুঝাই যাচ্ছে যে মানে এটা একটা শেপ, এটা একটা শেপ, পাশাপাশি শেপ, আর এটা হচ্ছে উপরে নিচে শেপের ক্ষেত্রে। বোঝেননি কথা? জি ভাই বুঝছি। এখন ক্লিয়ার নাকি ক্লিয়ার না? না ভাই পুরো ক্লিয়ার। এখন এই ক্লাস নিলে তো কালকের ক্লাস নিতে হবে, সমস্যা কথা থাইকে যেত, সে কারণে কোশ্চেন করবেন কোথায় বোঝেন নাই, বুঝতে পারছেন? জি ভাই। এই যে এখন দিলে তো সব ভিতরে ঢুকবে, কারণ এটা সব বাম পাশটা সব সমান হয়ে যাবে না, ঠিক না? জি জি বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। না আমি ভাবছি আমার হয়তো সেটিংস এ কোনো প্রবলেম হবে। না সেটিংসের সমস্যা হবে কেন? এগুলো যদি উপরে নিচে রাখেন তাহলে তো জিনিসটা, যেমন এটা হচ্ছে এই যে দেখেন আপনি, এই যে দেখেন দুটো দাগ দেখা যাচ্ছে, এটা মানে কি একটার উপর আরেকটা, আর এই যে পাশাপাশি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটার পর আরেকটা, ঠিক আছে? হ্যাঁ এখন যদি করেন এই যে এখন দেখেন তাহলে তো আর একটার পর একটা ঢুকবে, পাশাপাশি থাকবে, ঠিক না? জি ভাই। আর কি সমস্যা, কারো সমস্যা আছে? গতকালকে কোনো ক্লাসের কোনো টপিক, কোনো অংশ বুঝতে সমস্যা আছে? এই যে আপনি প্র্যাকটিস করছেন দেখে আপনি বলতে পারতেছেন, মনে করেন এই যে কি জানি এই অংশটুকু আপনি বোঝেন নাই, অনেকে হয়তো প্র্যাকটিসই করে নাই। তাহলে এবার খাতায় লেখেন, যেহেতু গতকালকে কোনো টপিক কোনো কিছু সমস্যা নাই, আদর একটা প্রশ্নগুলো তো সলভ করে দিলাম। এবার আমি নতুন টপিকে যাই, ঠিক আছে? খাতার ভিতরে এবার লেখেন পাথ ফাইন্ডার, এই যেটা লেখেন, এই যে কথাটা পাথ ফাইন্ডার। লিখছেন? জি ভাই। আচ্ছা, পাথ ফাইন্ডার মধ্যে এখানে দুইটা জিনিস আছে। শেপ মোডে কতগুলো কাজ করতে পারবো, শেপ মোডের এখানে কতগুলো জিনিস আছে, এই কাজগুলো আমরা করতে পারবো। আবার এখানে পাথ ফাইন্ডারি নামে একটা অপশন, 6টা অপশন আছে, যে ছয়টা জিনিস আছে, এই কাজগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? যেমন শেপ মোডের এখানে আমরা এখানে মাউসটা নিয়ে ধরি, এখানে কি লেখা আছে? ইউনাইট মানে কি বলেন তো?
একত্র করা। হ্যাঁ একত্র করে দেবে, আমার শেপগুলোকে একত্র করে দেবে, ঠিক আছে, একত্র করে দেবে। এখানে আবার এখানে ধরি, এটা লেখা আছে মাইনাস ফ্রন্ট, ওকে। এটাই যে এই এই সিম্বল দেখে কিন্তু বোঝা যাচ্ছে, উপরটা দিয়ে নিচেরটাকে কেটে দেবে, বুঝতে পারছেন? ওকে। আর এটাকে এটা ধরি আমি, এটা কি আছে, ইন্টারসেক্ট। ইন্টারসেক্টে বলেন তো, আপনারা বলেন তো এটা কি হবে, আমি শেপের ভিতরে কি কাজ করবে? ভাই দুইটার কমন, হ্যাঁ কমন অংশগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটার কমন অংশগুলো থেকে যাবে, ঠিক না? দুইটার কমন অংশগুলো থেকে যাবে। আর এটা কি হবে বলেন তো, দেখি বলেন তো, এটা যে স্কেলট, হ্যাঁ কমন অংশটা বাদ, আর বাকি বাইরের গুলো থেকে। হ্যাঁ বাদ যাবে। এখন এই কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এই কাজগুলোই করি। ফর এক্সাম্পল আমরা যে কোনো শেপ নেই, আমরা সার্কেল তাই দেখে, যে কোনো শেপের ক্ষেত্রে আমরা সার্কেল তাই দেখে শিপ ধরে টান দেই, অল ধরে এভাবে একটু টান দেই এভাবে, দেখেন। এবার দুটো সিলেক্ট করি, এখন আমি এটা ইউনিট করে দিই, দেখেন এটা ইউনিট হয়ে গেল, এক হয়ে গেল, বুঝতে পারছেন? দুইটা আমার এক হয়ে গেল। মনে করেন আমি এবার চতুর্ভুজ নিয়ে দেখাই, আমি শিপ ধরে টান দেই, অল ধরে, দেখেন আমি ইউনিট করে দিলাম, ওকে, এক হয়ে গেল, ঠিক না? আমরা এই ধরনের জিনিসগুলো খুব সহজেই কাজগুলো করতে পারতেছি, ওকে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই, কি আছে এখানে, আমরা যা ধরি, কি আছে এখানে, মাইনাস ফ্রন্ট, উপরটা দিয়ে নিচেরটাকে কেটে দেবে, ওকে। মনে করেন আমি আগেরটার মধ্যে এইটাই নেই, মনে করেন শিপ ধরে টান দেই আমি, অল ধরেটা নেই আমি, মাইনাস ফ্রন্ট করে দিই, কেটে যাবে, ওকে। বুঝতে পেরেছেন? আমি একটা কালার চেঞ্জ করে নিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। মনে করেন একটা কালার চেঞ্জ করে নিই, এটা আছে নিচে আর এটা আছে উপরে, ঠিক না? এটা নিচে এটা উপরে না, ঠিক আছে। এটা যদি ক্লিক করি আমি, উপরটা দিয়ে আমার নিচেটা কেটে দেবে, ওই কমন অংশটুকু, ঠিক আছে। গেল, এটা কন্ট্রোল শিফট জেড দিয়ে আবার একটু সামনে যাই, ওকে। এটা রাখি মনে করেন, আচ্ছা, শিফট ধরে মনে করেন, জি একটু প্রবলেম হইতেছে, আমি যে পাথফাইন্ডার মধ্যে ট্রাই করে নিলাম, এফডিআই কিন্তু হইতেছে না তো। আগে আপনি বোঝেন, ঠিক আছে, আপনি স্ক্রিনের দিকে তাকায় থাকেন আপাতত, আমি তো প্র্যাকটিস করার সময় দেবো, বুঝতে পারছেন? তারপর যখন সমস্যা হবে স্ক্রিন শেয়ার করবেন, ওকে। আগে বিষয়গুলো স্ক্রিন তাকায় থাকে বোঝেন, সাথে সাথে যদি প্র্যাকটিস করেন বিষয়গুলো মাথা ঢুকবে না, অনেক কিছু মাথা থেকে আউট হয়ে যাবে, ওকে। আচ্ছা আচ্ছা, আমি যখন প্র্যাকটিস করার সময় তখন দেখেন কি সমস্যা আমাকে বললাম, সাথে সাথে দুইটা কাজ একসাথে হয় না, যে কোনো একটা জিনিস করবেন তো সুবিধা হবে। যেন আমি এখানে বুঝাচ্ছি, আপনি স্ক্রিনের দিকে তাকায় থাকেন। এটা ক্লিক করি আমি, অলটা ধরে নিয়ে আমি এই দুটো সিলেক্ট করি, এটা কি হবে, আমার কমন অংশটা থেকে যাবে, ঠিক না? এই যে দেখেন, ক্লিক করলাম, কমন অংশটা থেকে হয়ে গেল। এটা শিফট ধরে টান দিই আমি, অল ধরে কপি করে নিই, দেখেন কমন অংশ, দেখেন এটার কমন অংশটা কি, এই যে এতটুকু না কমন, কমন কিন্তু এতটুকু, ঠিক না? নাকি বলেন? এতটুকু কমন। আমি যদি ক্লিক করি, কমন অংশটুকু, আমার কমন অংশটুকু নিয়ে একটা শেপ ক্রিয়েট হবে। আচ্ছা, এবার হচ্ছে শেষেরটা কি, আমার এক্সক্লুড। আমি শিফট ধরে টান দিই, দেখেন আমি যদি এক্সক্লুড করে নিই, এটা দেখেন এক্সক্লুড করলে কি হবে বলুন তো, একজন বলুন এটা ক্লিক করলে কি হবে, দেখে তো বোঝা যাচ্ছে। মাঝখানে ওইটুকু কাটা পড়ে যাবে। হ্যাঁ, মাঝখানেটুকু বাদ যাবে, হ্যাঁ মাঝখানেটুকু বাদ যাবে, ওকে। মাঝখানেটুকু বাদ যাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমার
এই যে দেখেন আমি ধরি, যখন এই মাউসটাকে নিতেছে এখানে আমাকে কি কি বলতেছে এখানে অল ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ, বুঝতে পারছেন? এটা আমাকে সফটওয়্যার রিকমেন্ড করে দিয়েছে। আপনি যদি কম্পাউন্ড শেপ তৈরি করতে চান তাহলে অল ক্লিক করে মোট কথা আমাকে ক্লিক করতে বলছে। তাহলে মাঝে মাঝে আমাদের ঝামেলা হতে পারে, এভাবে কাজ করলে সমস্যা নাই, কিন্তু অল ক্লিক করে না যদি আমরা এই জিনিসগুলো করি, কাজগুলো করি, হয়তো মাঝে মাঝে ক্লিপিং মাছ বা অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা হতে পারে। সেই কারণে সফটওয়্যার এটা রিকমেন্ড করে দিচ্ছে। এই যে লেখাটা দেখতেছেন আপনি, অল ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ, লেখা দেখতেছেন? জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ, সেই কারণে আমি এতক্ষণ কি ডাইরেক্ট ক্লিক করে দিচ্ছি, ঠিক না? এতক্ষণ কি করছি আমি বলেন তো, জাস্ট শেপ নিচে ডাইরেক্ট ক্লিক করে দিচ্ছি। ওকে, সফটওয়্যার এটা আমাকে রিকমেন্ড করে দিচ্ছে, নাহলে আমার মাঝে মাঝে একটু সমস্যা হইতে পারে। আমি যে ক্লিপিং মাছের তো দেখাবো, হয়তো ক্লিপিং মাছ করতে গেলে ঝামেলা হবে, করা যাবে না, ঠিক আছে? এটা এটা মনে করেন একই জিনিস বানাই, এটা ধরবো, অল ধরে এটা একটা ক্লিক করি, ইউনিটি হয়ে যাবে, অল ধরে ক্লিক করি, এটার পরে কিন্তু আবার এই যে এক্সপান্ড আবার শো করবে, এটা কিন্তু আবার ক্লিক করে এই বড়টা সরাই দিতে হবে, ঠিক আছে? এখন যদি এটা আমি যদি মনে করেন এখন যদি এটা যদি ক্লিপিং মাছ বা অন্য কিছু করতে চাই সমস্যা হবে না। এটা তো আরেকটা জিনিস বুঝাই আমি, যেমন ধরেন এটা একটু ফাঁক হয়ে আছে না, দেখেন তো মাঝখান দিয়ে। জি ভাইয়া। হ্যাঁ, এই দুইটা শেপকে যদি মনে করেন আমি জাস্ট এটা ক্লিক করলাম, অল ধরলাম না, এটা কিন্তু এখন ইউনিট হয় না, জাস্ট একটা গ্রুপ হয়ে গেছে। এই দেখেন আবার আনগ্রুপ করে আমি আলাদা করতে পারবো, বুঝতে পারছেন? কিন্তু এইটাকে যদি আমি অল ধরে একটা ক্লিক করি, এবার এক্সপ্যান্ড করে দিই, এখন কিন্তু আর গ্রুপ হয়নি, পুরোপুরি আমার এক হয়ে গেছে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ ভাই আবার তো বলে। হ্যাঁ না বলতে ভাই, আবার একটু বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, সমস্যা নেই। যদি দুইটা শেপ এইভাবে টাচ করা অবস্থা থাকে আর কি, লাগানো অবস্থায় থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি অল ধরেন বা না ধরেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আপনি যদি একটু ফাঁক থাকে, মাঝখানটা একটু যদি ফাঁক থাকে, টাচ না থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যদি অল্ট না ধরে জাস্ট এটা ক্লিক করেন, এটা জাস্ট কিন্তু ইউনাইট হয়নি, এক হয় না, জাস্ট একটা গ্রুপ হয়ে গেছে। এই দেখেন আবার আনগ্রুপ করলে আবার আলাদা হয়ে যাবে। এখন বুঝতে পারছেন? যদি অল না ধরে যদি একটু ফাঁক থাকে, যদি এই অবস্থায় যদি আমি করি কাজটা, যদি আমি এখানে একটা ক্লিক করি, এটা কি হয়ে গেছে, হয়তো এই যে ধরে হয়তো বোঝা যাচ্ছে এক হচ্ছে, আসলে কিন্তু এক হয় নাই, জাস্ট এটা একটা গ্রুপ হয়ে গেছে, বুঝতে পারছেন নাকি বুঝেননি এখনো? কথা জি ভাই, এবার কি বললাম বলেন তো, যে বলছে সে বলেন তো কি বললাম? আচ্ছা, এটা হচ্ছে অল্ট ধরে যদি ক্লিক করি মানে ফাঁকা ক্ষেত্রে, আর ওই ক্ষেত্রে দেখা যাবে যে মানে গ্রুপ হবে না, দুইটা একসাথে সিলেক্ট। আপনি আচ্ছা আপনি শোনেন, আপনি এইভাবে যখন টাচ করা থাকবে, এটা আপনি ডাইরেক্ট ক্লিক করেন, সমস্যা নেই, অথবা আপনি অল ধরেও ক্লিক করেন, কোনো সমস্যা নেই, ক্লিক করে এক্সপ্যান্ড করে দেন, ওকে? কিন্তু এই যে এইসব ক্ষেত্রে আপনার সমস্যা হবে যদি দুইটা ক্লিক আপনার যদি দুটো আলাদা থাকে, যদি টাচ না করা থাকে, এই অবস্থায় মনে করেন আপনি যখন আপনি এটা জাস্ট অল না ধরে যদি ক্লিক করেন, এটা কিন্তু ইউনিট হবে না, কি হয়ে যাবে, জাস্ট একটা গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? এটা ক্লিক করলাম, এটা কিন্তু ইউনাইট হয় না, এক হয়ে যায় না, জাস্ট একটা গ্রুপ হয়ে যায়, এটা কিন্তু আমি আবার আনগ্রুপ করে ফেলতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু আনগ্রুপ করে ফেলতেছি। আবার যখন আমি এটাকে সিলেক্ট করলাম, অল ধরে একটা ক্লিক করি, এখানে এক্সপ্যান্ড করে দেই, এখন দেখেন এখানে আনগ্রুপ করা যাচ্ছে, এক হয়ে গেছে না? আনগ্রুপ কোন অপশন আছে? কথা বলেন একটু। না ভাইয়া, আচ্ছা, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এত পেঁচানো দরকার নেই, যদি এত কিছু মাথায় না ঢোকে, আপনারা সব সময় অল ধরে কাজ করবেন, ঠিক আছে? ওকে, সব সময় অল ধরে ক্লিক করবেন, এটা সফটওয়্যার আপনাকে রিকমেন্ড করে দিচ্ছে। এই যে নিবেন আপনি অল ধরে এখানে ক্লিক করেন, পরবর্তীতে অবশ্যই কি করে দেবেন, এটা এক্সপান্ড করে দিবেন, ক্লিক করবেন এখানে, বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? না ভাইয়া, বুঝছি। সব সময় আপনি অল ধরেই কাজ করেন, ডাইরেক্ট ক্লিক করার দরকার নেই, এভাবে কাজ করেন, সমস্যা নেই। অল ধরে নেন, এটা অল ধরে আপনি একটা ক্লিক করেন, এখানে একটা এক্সপ্যান্ড করে দিবেন, নাহলে কিন্তু বর্ডারগুলো আবার দেখা যাবে, ঠিক আছে? এক্সপ্যান্ড করে দিবেন আবার। ওকে, এবার এই চারটা জিনিস আপনারা সবাই প্র্যাকটিস করেন, যে পারবেন না সে বলবেন।
আপনার প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু বলবেন, সমস্যা হলেও বলবেন, সবই বলবেন। হয়ে গেছে হয়ে গেছে? জি ভাই কমপ্লিট। কার কমপ্লিট হয় না সে বলেন। স্যার একটা সমস্যা হলো, জি বলেন। অল ধরে প্রেস করলেও কেন জানি আনগ্রুপ অপশন আসে। অল ধরে এক্সপ্যান্ড করতে হবে, তো এক্সপ্যান্ড করে দিতে হবে। তো এক্সপ্যান্ড করছেন? জি স্যার করছিলাম তো। অল ধরে আসবে কেন, আনগ্রুপ আসবে কেন? দেখি তো আমি করি। এই যে নিলাম মনে করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? ইয়া স্যার, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করতে হবে। ওটা সফটওয়্যার রিকমেন্ড করে দিচ্ছে, অল ধরে ক্লিক করে এক্সপ্যান্ড করে দেয়, সফটওয়্যার এটা রিকমেন্ড করে দিচ্ছে, এইভাবে কাজগুলো করবেন। স্ক্রিনটা শেয়ার করেন এখন। হ্যাঁ আনগ্রুপ করলাম। স্ক্রিনটা শেয়ার করছেন? স্ক্রিনটা শেয়ার করে কাজ করেন। করছি তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন প্রথম থেকে কাজগুলো করেন, প্রথম থেকে করেন। আপনি দুটো শেপ নিয়ে যে প্রথম থেকে কাজ করেন, ডিলিট করার দরকার নেই, পাশেই কাজ করেন। শেপ নেন, ডিলিট করার দরকার নেই, আলাদা করে শেপ নেন। হ্যাঁ দুটো শেপ নিলেন মনে করেন। জি এখন হ্যাঁ অল প্রেস করুন। হ্যাঁ, এক্সপ্যান্ড করেন ওখান থেকে, এক্সপ্যান্ড। ও আচ্ছা এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ বললাম না, এটা এটা অবশ্যই করতে হবে, আমি বারে বারে বলতেছি। অল ধরে ক্লিক করে অবশ্যই এক্সপ্যান্ড করবেন। মাইক্রোফোন অফ করেন, কার মাইক্রোফোন আওয়াজ আসতেছে? সেই কারণে বলি কি, ক্লাস আমি যখন আচ্ছা শামসুল সুমি আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। আর যখন আমি দেখাবো স্ক্রিন, আপনারা সাথে সাথে প্র্যাকটিস করবেন না, এই জিনিসটা বোঝার পরে তারপর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হয়তো দেখা যাচ্ছে সাথে সাথে প্র্যাকটিস করলে মাথায় ঢুকবে না জিনিসগুলো ঠিক মতো। আর কার সমস্যা আছে বলেন? নেক্সট টপিকে যাব? জি ভাই যান। না ভাইয়া আরেকবার একটু দেখেন, আমার হচ্ছে না। আপনার কি হইতেছে না? স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। এখন তো আমি যা বুঝলাম এগুলো তো আবার রিপিট আবারও বোঝাবো, একই জিনিস হয়তো একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো, কিন্তু আস্তে আস্তে বুঝালাম একটু, এটা সুবিধা হয় আপনার। কি কোথায় সমস্যাটা দেখাতে বলে একবার বোঝানো পরে আমার সুবিধা হয়। স্ক্রিনটা একটু শেয়ার করেন। আমার কথা কি শুনতেছেন শামসুল সুমি? জি শুনতেছি। তাহলে স্ক্রিনটা শেয়ার করেন আপনি। আমি শেয়ারটা বন্ধ করে দিছি, শেয়ার করেন। ভাই জি কারণ মাইক্রোফোনে বোধহয় প্রবলেম। মাইক্রোফোনের প্রবলেম, আশেপাশে কোনো নয়েজ হইতেছে বোধহয়। না ভাই, ওনার মাইক্রোফোনে মেবি প্রবলেম, মানে করে অন করার সাথে সাথেই শব্দটা শুরু হয়। হ্যাঁ মাইক্রোফোনটা মনে হয় স্পিকারের কাছে, এই জন্য। আচ্ছা দেখেন আমি আবার দেখাচ্ছি। এটা তো না হওয়ার কিছু নাই, এটা তো অবশ্যই হবে, না হওয়ার কিছু নাই এখানে, অবশ্যই হবে। আমি শিফট ধরে টান দেই, অল ধরে কপি করি। দেখেন এই যে দুটো সিলেক্ট করলাম আমি, এখন এই যে জাস্ট অল ধরে এখানে ক্লিক করি, ক্লিক করে এক্সপান্ড করে দেই। দেখেন এটা এক হয়ে গেছে। এই যে দেখেন, আবার আমি মনে করেন একটা এরকম ধরনের শেপ নিলাম, আমি অল ধরে নেই,
অল ধরে না সরি শিফট ধরে নিলাম, শেপটা নিলাম, অল ধরে অথবা যেটা দিয়ে এবার অল ধরে এখানে একটা ক্লিক করি, এখান থেকে এক্সপ্যান্ড করে দিবে, এই তো কাজ। কোথায় বুঝতেছেন না সেটা আমাকে জিজ্ঞাসা করলে ভালো হইতো আর কি, এটা না বোঝাতে কিছু নেই, কোনটার কি কাজ এখানে ধরলেই বোঝা যাচ্ছে, আবার এই শেপগুলো দেখেই বোঝা যাচ্ছে। জি এখন বুঝতে পারছি। এখানে নেন, অল ধরে একটা ক্লিক করেন, এক্সপ্যান্ড করে দেন, এই তো কাজ, যে কোনো শেপ নেন না কেন। ওকে আচ্ছা ঠিক আছে, উনি বুঝতে পারছে বললো। আর কারো সমস্যা আছে বলেন, এবার নেক্সট টপিকে যাবো। জি ভাইয়া যান। দেখেন এখানে এটা হচ্ছে শেপ, এই যে পাথ ফাইন্ডারে যখন আমরা আসবো, আর পাথ ফাইন্ডার যদি এখানে না থাকে কোথা থেকে নিয়ে আসবো বলেন তো, এটা অনেকে ভুল করে, বারে বারে বলি তাও সবাই ভুলা যায়। পাথ ফাইন্ডার Windows। হ্যাঁ উইন্ডো থেকে নিয়ে আসবো, এখানে কিন্তু আছে, সবই আছে, ঠিক আছে। আমার এই 4টা অপশন বোঝানো শেষ, এবার আমি বোঝাবো হচ্ছে এগুলো। পাথ ফাইন্ডার এটা হচ্ছে শেপ মোড, পাথ ফাইন্ডারের 2টা অপশন, একটা শেপ মোড আর একটা হচ্ছে পাথ ফাইন্ডার, ঠিক আছে। এখানে প্রথমটা আছে ডিভাইড, অনেকগুলো শেপ নিয়ে যদি আমরা যদি এটা ডিভাইডে ক্লিক করি, এটা জাস্ট ডিভাইড হয়ে যাবে। দেখেন আমি এই যে ধরার সাথে সাথে দেখেন এটার নাম হচ্ছে কি ডিভাইড। আচ্ছা শেপ নেই, অল শিপ ধরে ক্লিক করি আমি, দেখেন এটা এখানে এইটা একটা পার্ট, মাঝখানে এইটা একটা পার্ট, আবার এইটা একটা পার্ট। আমি যদি এখানে ডিভাইড করি এটা কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু ভাগ হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে না ভাগ হয়েছে কি না হয়েছে, কারণ এটা যখন আমি ডিভাইডে ক্লিক করতেছি এটা এখানে ভাগগুলো একটা গ্রুপের মধ্যে থাকতেছে। যদি আমি আলাদা করতে চাই অবশ্যই রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ করে নিলাম। দেখেন এগুলো আমি আলাদা আলাদা করি, এগুলো ভাগ হয়ে গেল একটা, বুঝতে পেরেছেন। যা যত শেপই থাকুক না কেন, আমি পার্ট যে কটা পার্ট থাকবে ওই কটা পার্ট আমি আলাদা করে ভাগ করতে পারবো, ডিভাইড করে দিতে পারবো। অল ধরে এখানে একটা ক্লিক করি, মনে করেন এখানে টান দিলাম আমি, এখানে একটা ক্লিক করি, এবার আনগ্রুপ করে দেই, দেখেন এটা ডিভাইড হয়ে গেল। পারা যাবে না বিষয়গুলো, ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। ডিভাইড, ডিভাইডের পরে ডিভাইড মানে তো ভাগ করে, এটা হয়তো নামটা দেখলে বুঝতে পারবেন। আর ট্রিমটা একটু নোট করে রাখেন, এটা হয়তো ভুলে যেতে পারেন আপনারা, ট্রিমটা একটু লিখে রাখেন খাতায়, ট্রিমে আমি যেই নোটটা দিই সেটা নোট করে লিখে রাখেন। ট্রিমটা হচ্ছে আপনার হিডেন অবজেক্টের হিডেন পার্টগুলোকে রিমুভ করে দিবে, এটা লিখে রাখেন। অবজেক্টের হিডেন পার্ট রিমুভ করা ট্রিমের কাজ, এটা লেখেন, নোট করেন, এটা নিলে পরে ভুলে যাবেন। লেখা হইলে বললেন। জি ভাইয়া লেখা হয়েছে। কিবোর্ডে ডিলিট প্রেস করে দিই। আমি শিফট ধরে নেই মনে করেন, অল ধরে এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন আমি একটু কালার দিয়ে দিই ভিন্ন ভিন্ন, তাহলে সুন্দর দেখা যাবে, ঠিক না।
আচ্ছা আপনাদের আরেকটা জিনিস আমি একটু বলে নিই, এই জিনিসটা মিসিং গেছে। এই যে আমি যদি কালার চেঞ্জের ক্ষেত্রে কালার অ্যাসাইনের ক্লাসে আমি যেটা দেখাইছিলাম, কালার তো আমরা অনেকভাবে অ্যাসাইন করতে পারি। এই যে প্রতিটা কালারে কিন্তু কোড থাকে, বুঝতে পারছেন? এই যে এখানে একটা কোড দেখতে পাচ্ছেন না, পাইতেছেন না? জি ভাই, HTML এর মতো হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি HTML এ কাজ পারেন, হালকা পাতলা। এরকম কোড থাকে, বুঝতে পারছেন? কোড কালার আপনি এই কোডটা নিয়ে মনে করেন এই কোডটা আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ক্যান্সেল দিয়ে দিয়ে মনে করেন এই হলুদটা সিলেক্ট করলাম, এখানে আবার ডাবল ক্লিক করি এই কোডটা এখানে বসাই দিলাম, তাহলে কিন্তু এই এই কোডের মাধ্যমে কালার অ্যাসাইন করা যায়, বুঝতে পারছেন? এটা স্কিপ হয়ে গেছিল একটুখানি। ওকে, পারবেন না? প্রতি কালারে কিন্তু কোড থাকে। আচ্ছা দেখেন, ওটা কোডিং কিছুই না, প্র্যাকটিস করতে করতে আপনি হয়ে যাবে। দেখেন আমি কি বলছি, ট্রিমের কাজটা কি বলেন তো? হিডেন পার্টগুলোকে রিমুভ করে দিই। হ্যাঁ দেখেন, এই যে উপরে এটা এটা অবজেক্ট, আর এই যে এটা নিচে আছে এই অবজেক্টটা, আর এই সবার নিচে লাল অবজেক্ট, এটার হিডেন পার্টটা কি? এই যে এই অংশটুকুটা ওর হিডেন পার্ট নাকি? হ্যাঁ, আবার এই সার্কিটের এই অংশটুকুর হিডেন পার্ট, ঠিক না? নাকি বলেন? আমি যদি ড্র্যাগ করে সিলেক্ট করি তাহলে দেখা যাবে। আর এই যে এইটা এতটুকু হচ্ছে লাল শেপের হিডেন পার্ট, আর এই শেপটার এটা হচ্ছে এতটুকু পার্ট হিডেন পার্ট, ঠিক না? নাকি? এখানে একটা ক্লিক করে দেখেন হিডেন পার্টগুলো রিমুভ হয়ে যাবে। ক্লিক করলাম, হিডেন পার্টগুলো রিমুভ হয়ে গেল। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেই। দেখেন, বুঝা গেছে আমার কথা? জি ভাই। আচ্ছা জি ভাইয়া। হ্যাঁ, এবার অল্টার ধরে নিয়ে আমি আবার একই জিনিস করি। স্যার এই কাজটা তো স্যার ডিভাইড টুলটা দিয়ে করা যেত। হ্যাঁ, ডিবেট টুলটা আরো বেশি ভাগ হইতো, হয়তো এটাতে আরো হয়তো ভাগ করা যেত, ঠিক আছে? আরো হয়তো আমরা ভাগ পাইতাম ডিবেট টুলে ক্লিক করলাম, আরো অনেক অংশ পাইতাম। হ্যাঁ, এগুলো পাইতাম আমরা, ঠিক আছে? বুঝেন না? অনেকগুলো পার্ট হইতো, ঠিক আছে? আচ্ছা, কালারগুলো চেঞ্জ করে নিই একটু। আচ্ছা, একই কালার থাকে, মার্চ সব ভিন্ন ভিন্ন কালারে, ট্রিমের মধ্যে কাছে এরকম। এবার পরেরটা কি আছে দেখেন তো, আমার মার্চ না, পরেরটা আছে আমার মার্চ। মার্চের কাজ হচ্ছে, এটা নোট করে রাখেন, পরে ভুলে যাবেন। হ্যাঁ, মার্চ ডিভাইড তো এটা নোট করা গেছে না, জাস্ট ভাগ করে দিবে, এটা তো নোট না করলেও চলবে, ঠিক না? ডিভাইড খেলে লিখে রাখেন, ডিভাইড করা মানে তো ভাগ করা। মার্চের কাজটা লেখেন, একই কালারের একাধিক অবজেক্ট থাকলে একটি অবজেক্ট বানাবে আর কি। একই কালারের একাধিক অবজেক্ট হলে, এটা নোট করে রাখেন, নাহলে পরে ভুলে যাবেন। লেখা হলে বলবেন। ভাই কি করবে একই কালারের বিভিন্ন অবজেক্টকে? একই কালারের একাধিক অবজেক্ট হলে একটি অবজেক্ট বানাবে। একাধিক কালারের সরি আমার কথাটা বলে, একই কালারের একাধিক অবজেক্ট থাকলে একটি অবজেক্ট বানাবে, এটা লেখেন। পাঁচ মিনিট ধরে কথা আসতেছে, কি কথা আসতেছে? আগে শুধু আপনার মনে ফেস দেখা যাচ্ছে, কোনো কিছু শোনা যায় না, মনে হয় কোনো কথা বা কিছু দেখা যাচ্ছে না। ওনার এখানে আমাকে স্ক্রিন দেখা যাচ্ছে না, এরকম কিছু না? মেবি মানে কোনো কথা মনে শোনা যাচ্ছে না আপনার। আপনারা তো শুনতেছেন, আপনারা শুনতেছেন না? আমি একটু বের হয়ে তাহলে ঢুকে, তাহলে মনে হয় নেটওয়ার্কের সমস্যা হইতেছে ওনার এখানে বা আমার এখানে। আপনারা শুনতেছেন না? জি ভাইয়া। আমি একটু তাহলে লিপ নিয়ে আবার ঢুকি। হ্যাঁ, তাহলে দেখেন সমাধান হয় কিনা। ওকে জি ভাই।
যাচ্ছে? কে যেন ইয়ে বললো, কে বললো এটা? দেখেন তো এখন দেখা যায় কিনা, কথা শোনা যায় কিনা? আপনারা শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাই আপনার আচ্ছা দেখেন, আচ্ছা কি মার্চের কাজটা কি কি লিখছেন বলেন তো, কি লিখছেন লেখে বলেন তো একটু মুখে। একই কালারের একাধিক একই কালারের একাধিক জি, একটি অবজেক্ট বানাবেন। আবার একজন বলেন, আমি কথাটা একজন বলেন কি লিখছেন। কালারের একাধিক অবজেক্ট যদি থাকে হুম, তাহলে সেটাকে এক অবজেক্ট বানাবে। একটা অবজেক্ট বানাবে। এখন মনে করেন এটা তো একই কালার, ঠিক আছে, এটা একের ইউনিটের মধ্যে কাজ করবে। যে ইউনিট আমি অল্টা ধরে আমরা ইউনিট করি না, এক্সপান্ড করে দিই, ঠিক এই কাজটাই করবে। ওকে, মার্জ করে দিলাম। ওকে, একটা অবজেক্ট হয়ে গেল। আর যদি আমার ভিন্ন ভিন্ন কালার হয়, আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যাচ্ছি, কন্ট্রোল শিফটে আগে যাই একটু। দেখেন, আর যদি ভিন্ন ভিন্ন কালার হয়, এটা ক্লিক করলে ট্রিমের মতো কাজ করবে। ট্রিম যেরকম কাজ করে না, সেরকমই কাজ করবে মার্সে ক্লিক করলেও। ওকে, এই যে দেখেন আমরা আনগ্রুপ করে দেই, এই যে ট্রিমের এই কাজটা হয়েছে, এই কাজটা হয়েছে না, একটু আগে যে ট্রিমের কাজটা করলাম, বুঝতে পেরেছেন? সো এইভাবে লিখে রাখেন, পরবর্তী কথাটা এইভাবে লিখে রাখেন, ভিন্ন ভিন্ন কালারের ট্রিমের মতোই কাজ করবে, এটাও লিখে রাখেন। ভিন্ন কালার হলে ট্রিমের মতোই কাজ করবে। তাহলে মার্চ এটা বুঝতে পারছেন আপনারা, ঠিক না? মার্চ। এরপরটা হচ্ছে ক্রপ। এই তিনটা শেপ দিয়ে দেখাই আমি। আপনার এই ক্রপের কাজটা হচ্ছে সবার আমার যদি অনেকগুলা শেপ থাকে, সবার উপরে যেই শেপটা থাকবে ওইটার সাথে নিচের যেই শেপগুলো থাকবে, নিচের কমন অংশগুলো থাকবে আর বাকিগুলো কেটে যাবে। দেখেন আমি একটু সবগুলো সিলেকশন করি। এই যে দেখেন হলুদ হলুদ শেপটা কি সবার উপরে আছে না, নাকি নাকি নিচে আছে? হলুদ শেপটা সবার উপরে আছে। উপরে আছে ভাই। হ্যাঁ, এই সবার উপরে এই শেপের সাথে নিচের শেপগুলো যেগুলো কমন অংশ আছে, যেমন হলুদ শেপের সাথে এই ব্লু কালার এই শেপটা কি এতটুকু কমন না, নাকি? আবার এই যে এটা যেটা আছে এটা কি কালার, গ্রিন কালার নাকি? গ্রিন আর হলুদের ভিতরে যেটা আছে এটা কি এতটুকু কমন না, কমন? এখন যদি আমি এটা করি, দেখেন, হ্যাঁ এটা ক্লিক করি, এই কমন অংশগুলো থেকে যাবে। ওকে, কমন অংশ বলতে আর কি উপরের শেপের সাথে নিচের গুলো যেগুলো কমন থাকবে উপরের শেপের সাথে, ঠিক আছে? জি ভাই। উপরের শেপের সাথে নিচের শেপগুলো যেগুলো কমন, ফ্রন্টে যেটা থাকবে। হ্যাঁ একেবারে এই ফ্রন্টের সাথে নিচে যতগুলো শেপ থাকুক না কেন, এই ফ্রন্টের সাথে যে যে অংশগুলো আমার কমন থাকবে সেগুলো থাকবে, আর বাকিগুলো কি ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এবার বুঝতে পারছেন? জি ভাই। আমি তো আপনার চেষ্টা করতেছি বুঝাইতে, আমি তো বুঝতেছি, আপনারা বুঝতে পারছেন কিন্তু আমি তো বুঝতেছি না। না ভাই বলতে ঠিক আছে, ওকে, তা পারা যাবে এটা ইনশাল্লাহ, ঠিক না? জি ভাই। আর কিন্তু উপরের কালারটা কি থাকবে না ভাইয়া? উপরে কালার থাকবে না, উপরে shape এর না থাকবে না না? না না কালার থাকবে না। এখন পরবর্তী কালার চেঞ্জ আপনি করতেই পারবেন, আপনি আনগুর উপরে নেন, আনগুর করে আপনার যে কালার প্রয়োজন পরবর্তী সে কালার দিয়ে নেবেন, এরকম কালার চেঞ্জ হবে, বুঝতে পারছেন? ওকে, কালার চেঞ্জ হয়ে যাবে, নিচের কালারগুলো হয়ে যাবে, ঠিক আছে? জি জি। আপনার পছন্দ মতো পরে কালার দিয়ে নিতে হবে। ওকে, কালার পরিবর্তনটা কঠিন কিছু না, কঠিন কিছু, কত ভাবে কালার পরিবর্তন করা যায়। না ভাইয়া। ঠিক আছে, এটা গেল এটা। তারপরটা কি আছে আমার, এটা কি আছে আমার আউটলাইন, ঠিক আছে? এটাকে যদি নেই আমি জাস্ট এটাতে ক্লিক করব, এটা একটা আউটলাইন ক্রিয়েট করে দিবে, ঠিক আছে? আর কি স্ট্রোক থেকে ক্রিয়েট করে দিবে। এটা কি ক্রিয়েট করবে বলেন তো? স্ট্রোক।
এটাকে বাড়াতে কমাতে পারবো, কিন্তু এটা স্ট্রোক ক্রিয়েট হবে, বুঝতে পেরেছেন? এই যে আমি অনেকগুলো শেপ নিই, আগের মতোই মনে করেন একটু শেপ নিয়ে কাজ করি। শেপ নেই মানে শেপ নেই, নিলাম আমার পছন্দ মতো, মনে করেন আরো নিলাম, এরকম নিলাম মনে করেন, সিলেক্ট করি, এখানে ক্লিক করব, স্ট্রোক হয়ে যাবে। ওকে, স্ট্রোক একটু বাড়াই দিই আমি, এটা আনগ্রুপ করে দিই আমি। এই ধরনের এখানে যেখানে কাজ করি না কিনে এগুলো কিন্তু গ্রুপ আকারে থাকে, আলাদা করার জন্য কিন্তু আনগ্রুপ করতে হয়। হ্যাঁ, আনগ্রুপ করে গেলে কিন্তু আলাদা করা যাবে। ওকে, অথবা আপনি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেন। এখানে মনে করেন এটা একটা কালার দিলাম, এটা দিলাম হলুদ, লাল। মাইক্রোফোন অফ করেন, কে কথা বলতেছে? মাইক্রোফোন অফ করে ক্লাস করে কথা বলার সময় অন করে নেবেন। কার কার মাইক্রোফোন অন আছে সব অফ করে নেন। এটা কঠিন কিছু, এটা স্ট্রোকের এইটা। তারপরে দেখেন এই যে এটা এই যে উপরে যে শেপ কোড, এটা কি ছিল? মাইনাস ফ্রন্টটা, এটা হচ্ছে উপরটা দিয়ে আমি নিচেটা কেটে ফেলছি, ঠিক না? মাইনাস ফ্রন্ট যখন ছিল, আর যখন এটা দিব আমি, এটা হচ্ছে নিচেরটা দিয়ে উপরটাকে কেটে ফেলবে, বুঝতে পারছেন? অল ধরে একটা কপি করি আমি। কাজটা আরেকবার দেখাই স্যার, আমাদের কনফিউশন হচ্ছে। ক্রপের কাজটা দেখাবো আমি না, স্ক্রিন শেয়ার করবেন আপনি, স্ক্রিন শেয়ার করবেন। দেখেন এটা আমি বুঝানি একটু, আমি প্র্যাকটিস করার সময় দেখাবো, আপনি এখন প্র্যাকটিস করে একটু বুঝে যান। আপনি এখন প্র্যাকটিস করতেছেন কেন? দেখেন ভাইয়া। জি বলেন। ভাইয়া এইগুলাও কি মানে অল্টার টিপে তারপরে কাজ করতে না হবে না নাকি? না না অল্টারনেটিভে কাজ করতে হবে না, জাস্ট ক্লিক করলে হবে। অল্টারনেটিভে কাজ করবে এগুলো এখানে যেমন রেকমেন্ড করে দিয়েছি যে ব্র্যাকেটে লেখা আছে অল প্রেস অল ক্লিক টু ক্রিয়েট কম্পাউন্ড শেপ, ঠিক আছে? আর এগুলো তো জাস্ট ক্লিক করবেন, এগুলো অল ধরা লাগবে না, বুঝেন নি? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নিচেরটা দিয়ে উপরটাকে ওই কমন অংশটুকু কেটে দেবে। ওকে, নিচেরটা চলে যাবে আর কি। এই যে যেমন মাইনাস ফ্রন্টে আমার উপরটা চলে গেছিল, উপরটা দিয়ে নিচেরটা কেটে দিছি, এটা হচ্ছে নিচেরটা দিয়ে উপরের কমন অংশটা কেটে দেব। এখন সবাই প্র্যাকটিস করেন, যে পারবেন না স্ক্রিন শেয়ার করবেন, আমি ক্লিয়ার সবার সমস্যা ক্লিয়ার করে যাব, ঠিক আছে? এখন যদি আপনি প্র্যাকটিস না করেই আমার বলেন আবার পুরোটা বোঝান, তাহলে তো আমি এই টপিক পড়াতে পড়াতে আবার পুরো সময় চলে যাবে, বোঝেননি কথা? তাহলে আপনি কি দেখলেন এতক্ষণ? এখন প্র্যাকটিস করেন, যদি আপনি পুরোটাই না বোঝেন আপনাকে পুরোটাই বোঝাবে, কিন্তু আপনি স্ক্রিন শেয়ার করেন। আমার কথা বুঝতে পারছেন কি বলতেছি? এখন সবাই প্র্যাকটিস করেন, এই 6টা জিনিস সবাই প্র্যাকটিস করেন। যেখানে বুঝবেন না সেখানে আমাকে জিজ্ঞাসা করবেন, যে পয়েন্টটা বুঝবেন না অথবা আপনার পুরোটাই না বোঝার সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করে আমার থেকে সমস্যাগুলো সমাধান করে নেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, স্ক্রিন শেয়ার আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ আসছে আসছে। আপনি তো এটা কুড়াল বানায় ফেলছেন দেখি, এটা কি বানাইছেন? কোনায় গাছ কমাবেন নাকি? এখানে কমলা কমলা কালারটা সবার উপরে, তারপর নীল কালার, তারপরে খয়েরি, তারপরে সবুজ। হ্যাঁ আপনি সবগুলো সিলেক্ট করেন। বললাম এখন কথা হলো ক্রপের যে জি মাথাটা ছিল করপে ক্লিক করেন, ক্লিক করলে কিছু হচ্ছে না? কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? কি স্যার?
হ্যাঁ সবগুলো সিলেক্ট করেন, আপনি সবগুলো সিলেক্ট করেন। জি স্যার করছি। এখন ক্রপে ক্লিক করেন। হ্যাঁ স্যার করছি, কিন্তু মানে এই যে এই দুইটা অংশ আসলো মানে কিভাবে আসলো এটা একটু আরেকবার বলতে please। হ্যাঁ কন্ট্রোল জেড দেন, আপনি কন্ট্রোল জেড দেন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ একটু ফাঁকা যায়। এখন দেখেন, এখন দেখেন উপরের অংশের সাথে কোনটা কোনটা কমন আছে, আপনি এখন একটু কল্পনা করেন, চিন্তা করেন তো কোনটা কোনটা কমন আছে। হ্যাঁ স্যার, মানে এই যে নীলটা আর খয়েরিটা। আপনি উপরটার সাথে এটা একটু ঝামেলা আছে মনে ধরেন, চারটা শেপ না, এখানে চারটা শেপ নিছেন। জি স্যার। আচ্ছা এটা আমি করে দেখতেছি এখানে। অফ করতে চলুন। দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, 1 মিনিট। আচ্ছা সবাই প্র্যাকটিস করেন, আমি বুঝাচ্ছি, গরমটা আরো ভালো করে বুঝাচ্ছি, সবাই প্র্যাকটিস করেন। আচ্ছা এবার আসিফ আল ইমরান আবার কি স্ক্রিন শেয়ার করেন, ঠিকই তো আছে, আমি যেটা বলেছিলাম ওইটাই তো হয়েছে, আমি ভাবছিলাম অন্য কিছু হয়ে গেল নাকি আবার। ঠিক আছে আবার শেয়ার করেন স্ক্রিন। হাসিব আল ইমরান আছেন আপনি? হাসিব সাহেব স্ক্রিনটা শেয়ার করেন আবার, করছি স্যার। দেখা যাচ্ছে না তো। করলাম তো। কোথায়? আবার বন্ধ করে আবার চালু করেন। ভাইয়া জি ঠিক আছে স্যার। হ্যাঁ এখন মনে শেয়ার হচ্ছে। মার্জার আচ্ছা মার্জার যে অপশনটা আছে এটা আচ্ছা। কি একাধিক আলোচনা কি কাজ করবে না? জি জি আমি ওনাটা একটু বুঝানি, 1 মিনিট ওনাটা একটু বুঝানি। হ্যাঁ এবার সিলেক্ট করেন হাসিব সাহেব, একটু বুঝা করলাম স্যার। সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন। করছি স্যার। কোথায়? হ্যাঁ সিলেক্ট করেন। এখন দেখেন আপনি চিন্তা করেন
উপরের শেপটাকে আমি যখন ক্রপে গেলে উপরের শেপটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? উপরের শেপটা কিন্তু থাকবে না আর কি। ওকে, এখানে উপরের সাথে নিচের শেপগুলোর কি কি কমন আছে আপনি চিন্তা করেন, ওই অংশগুলো থাকবে। আপনি ক্লিক করেন, ক্রপে ক্লিক করেন, স্যার বুঝতে পারছি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কি বলে দিতে বলবো? আমি তো ব্যস্ত হয়ে গেছি, আমি বলছি অন্য কিছু হইলো নাকি আবার। উপরের শেপটা ভ্যানিশ হয়ে যাবে, উপরের শেপের নিচের যেগুলো কমন থাকবে সেগুলো থাকবে আর কি। আচ্ছা, কে যেন কোশ্চেনটা করলো বলেন, আরেকটা কোশ্চেন। আমি মুনা জি জি বলেন, জি বলেন। আমাদের যে অপশনটা আছে ওই সময় কি আমাদের যদি একাধিক কাজ করবে, এটা একাধিক কালার থাকলে কাজ করবো, ওটা ট্রিমের মতো একবার হুবহু ট্রিমের মতো। এক কালারের ক্ষেত্রে এক করে দেবে, আর একাধিক কালার থেকে এটা জাস্ট ট্রিমের মতো কাজ করবে। ট্রিম যেরকম কাজ করবে ওইটা একই কাজ করবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর একই কালার হলে এক করে দেবে, ইউনাইট করে দিবে। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝছি। আর কি আছে, আর কার কি সমস্যা? নেক্সট টপিকে যাবো আমি নাকি থেমে থাকবো বলেন? একদম লাস্টে যে টুলটা আছে যে মাইনাস ব্যাক ব্যাক যে টুলটা, ওই টুলটা আরেকবার একটু খুললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আমার একটা ফোন আসছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি এখন নেক্সট টপিকে যাব। বলেন কার কি সমস্যা আছে? ভাই ওই যে মাইনাস ব্যাক, আউটলাইনে একটু সমস্যা আছে। মাইনাস ব্যাকটা বুঝানি, দাঁড়ান। মাইনাস ব্যাকটা ভুলে গেছেন, ফোন আসছিল তো। ওকে, এই যে আপনি মাইনাস পয়েন্ট, যে শেপের এখানে মাইনাস পয়েন্ট করছিলেন না আদর সাহেব, মনে আছে? জি ভাই। আরেকটা শেপ নিয়ে মনে করেন, অলটা ধরে কপি করে একটা শেপ নেই, নিচের কালারটা চেঞ্জ করি আমি। দেখেন এখানে কি হয়েছে আমার, এখানে আমি অল ধরে একটা ক্লিক করি, আমার উপর এইটা উপরেরটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, উপরেরটা নিচেরটা কেটে যাবে, কমন অংশটা কেটে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে নিচেরটা দিয়ে উপরেরটা কাটবে, নিচেরটা দিয়ে উপরেরটা থাকবে, নিচেরটা ভ্যানিশ হবে। ওকে, বুঝেননি এখন? জি জি জি, এবার বুঝতে পারছি। আচ্ছা, তারপর কে বলেন? তাই বসে মানে কোশ্চেন করছিলেন কে? আউটলাইনে একটু সমস্যা হচ্ছে ভাইয়া। হ্যাঁ, আউটলাইন কি সমস্যা হচ্ছে বলেন? ভাই এখানে তো ওই এক একটা করে সিলেক্ট করতে পারতেছি না ভাইয়া। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে কি এক একটা করে সিলেক্ট করে না দেখলে তো বুঝতে পারবো না। জি ভাইয়া। গ্রুপ হয়েছে, আনগ্রুপ করে নিতে হবে তো, সবই তো আপনি ডিচের ওই পার্টের কাজ করলে তো গ্রুপ থাকবে, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করতে হবে, তারপর দেখেন হয় নাকি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমি বলতেছি এটা তো আপনি যখন কাজটা করবেন, এই যে সেই কাজগুলো যখন করবেন, হ্যাঁ আচ্ছা করেন, স্ক্রিন শেয়ার করতেছেন, করেন। ভাইয়া জি হ্যাঁ শুনতেছি, দেখেন আপনি শিপ ধরে টান দেন, তাহলে একেবারে রাউন্ড হবে। শিপ ধরে প্র্যাকটিস করেন না, ভিতরটাকে ডিপন বা ট্যামা বানাচ্ছেন কেন? গোল বানান, তাহলে সুন্দর লাগবে। শিপ ধরে টান দেন, সুন্দর লাগবে। হ্যাঁ, এখন কাজ করেন। এখন কি করতে চাচ্ছেন? হ্যাঁ
অল ধরে নেন, অল ধরে কপি করেন। হ্যাঁ হ্যাঁ, তারপর কি করবেন এখন আপনি সেটা করেন। ভাইয়া জি। এবার দেখেন হ্যাঁ জি আউটলাইনটা করতেছি ভাইয়া, জি। তো এখানে আমি হ্যাঁ কি করবেন এখন? বাড়াচ্ছি, আরো বাড়ান, আরো বাড়ান, বাড়ান এখন। তাহলে তো আনগ্রুপ, এখানে এক একটা করে আমি আনগ্রুপ করতে হবে তো, যে কাজই করবেন এখানে আনগ্রুপ করতে হবে। তো আনগ্রুপ করেন এখন, রাইট বাটন করে সিলেক্ট করেন, আনগ্রুপ করেন, রাইট বাটন ক্লিক করেন। আগে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নেন। করতে হবে, হ্যাঁ আনগ্রুপ করে নেন। আনগ্রুপ করতে হবে ভাই আগে। হ্যাঁ হ্যাঁ আনগ্রুপ করলে এখন একটু ফাঁকা জায়গা এখন আলাদা এবারে করতে হবে। ও ঠিক ঠিক আছে। আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর কার সমস্যা বলেন? এখন কি আমি নেক্সট টপিকে যাব? বলেন, আপনারা বললে যাব, না বললে যাব না, থেমে থাকবো। জি ভাইয়া যান। আচ্ছা ঠিক আছে, এবার খাতায় লেখেন স্ট্রোক, এই কথাটা লেখেন স্ট্রোক। লিখছেন? জি ভাই। জি ভাই। হ্যাঁ, এই যে মনে করেন আমি স্ট্রোককে মডিফাই করার জন্য বা কাস্টমাইজ করার জন্য শিফট ধরে টান দেই, এই যে স্ট্রোক নিলাম, এই স্ট্রোক গুলোকে আমি কাস্টমাইজ করতে পারবো। এই যে এখানেও আছে কিছু অপশন, এই অপশনগুলো ওইখানেও আছে, এই যে অপশনগুলো, এই অপশনগুলো এখানেও আছে। এই যে দেখেন স্ট্রোক, স্ট্রোক নামে, এটা এখানে না পেলে এখান থেকে নিয়ে আসবেন, উইন্ডো থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, উইন্ডো থেকে আপনি নিয়ে আসবেন স্ট্রোক। দেখেন এই যে এখানে ক্যাপ নামে একটা স্ট্রোক, এই যে এখান থেকে আপনি স্ট্রোকটা বাড়াতে কমাতে পারবেন। এখানে তো আছে, এই অপশনটা এখানেও আছে, ঠিক না? একই জিনিস। এটা যদি করি আমি, ওকে, আচ্ছা আমি এত এত দিব না তো। দেখেন এখানে, এখানে যে ক্যাপ, কর্নার, অ্যালাইন স্ট্রোক, এখানে কয়েকটা কতগুলো অপশন আছে, এগুলোতে আমরা এই স্ট্রোকগুলোকে বিভিন্ন মডিফাই করতে পারবো। ঠিক আছে, ক্যাপটা এখানে কাজ করবে না, ক্যাপটা কাজ করবে ওপেন স্ট্রোকের ক্ষেত্রে। এটা একটু পরে দেখাচ্ছি। যেমন কর্নারের ক্ষেত্রে এখানে দেখেন, এটা যদি দেই, এই যে দেখেন এখানে একটু বড় করি আমি, এটা স্ট্রোকটা রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, এখান দিয়ে দেখা যাচ্ছে। এটা ক্লিক করলাম, এই কর্নার গুলো কি হয়ে যাচ্ছে, এটা কর্নারের মতোই থাকবে। ঠিক আছে, এটাকে বলা মিটার জয়েন। এটাকে ক্লিক করে এটাকে বলা রাউন্ড জয়েন, এটা রাউন্ড থাকবে। ওকে, এটাতে যদি ক্লিক করে এটা বেবেলের মতো এরকম থাকবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা আচ্ছা, আরেকটা, তারপরে আপনার এখানে ক্লিক করে এটা ভিতরের দিকে চলে যাবে। এই যে এখানে অ্যালাইন স্ট্রোক। আচ্ছা, এটা একটা ফিল কালারটা অন করে নিই, তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। এখানে একটু ফিল কালারটা অন করে নিই আমি, এখান থেকে অন করে দিই, সেখানে একটা কালার দিয়ে দিই, ফিল কালারটা অন করে দিই। দেখেন এই যে এখানে যদি অ্যালাইন স্ট্রোক, এটা যদি ক্লিক করা অবস্থায় থাকে, দেখা যাচ্ছে কি স্ট্রোকের এই অ্যালাইনটা, এই শেপের অর্ধেক থাকবে বাইরে, অর্ধেক থাকবে ভিতরে, অর্ধেক থাকবে বাইরে। বুঝতে পেরেছেন? আর এখানে যদি ক্লিক করি, দেখেন এটা ভিতরে চলে আসবে। ওকে, এটা যদি দেই, তাহলে এটা এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এটা বাইরে থাকবে, এই বর্ডার থেকে। এটা ক্লিক করলে ভিতরে থাকবে, আর এটাতে ক্লিক করলে এরকম থাকবে। কঠিন কিছুই না, জাস্ট ক্লিক করবেন, আর কিছু না। ওকে, দেখেন এবার আমি এই যে ক্যাপ, এই অপশনটা বোঝাচ্ছি আপনাদেরকে। যে ক্যাপ, দেখেন আমি এখান থেকে বা আমার তো এই অপশনগুলোই নাই।
অপশন, হ্যাঁ আছে এখানে। আপনি যে এখানে ক্লিক করে এখানে শো অপশনে ক্লিক করুন, তাহলে আসবে। এই যে এখানে ক্লিক করে, ঠিক আছে, দেখেন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল, এই যে এখানে একটা লাইন সেগমেন্ট টুল আছে, এটা আপনার চিনে রাখেন। লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি বিভিন্ন স্টক নিতে পারবো, এবার টেনে টেনে স্টক নিতে পারবো, ঠিক আছে। এবার টান দেন, আমার ইচ্ছা মতো আমি স্ট্রোক নিতে পারবো, বুঝতে পেরেছেন? এভাবে আমি স্ট্রোক নিতে পারবো। ডিলিট করে দিই আমি। লাইন সেগমেন্ট টুল দিয়ে মনে করেন একটা স্ট্রোক নিই আমি, শিপ ধরে টান দিই, তাহলে সোজা যাবে। এটা একটু মোটা করে দিই, এখান থেকে মোটা করা যাবে আমার। ওকে, এখন এটাতে ক্লিক করলে তো এরকম হবে। আবার যদি আমি এই সিম্বলগুলো দিয়ে বোঝা যাচ্ছে, এখানে ক্লিক করলে এই যে ক্যাপগুলো আর কি, মাথাগুলো, এটা কিন্তু আবার ক্লোজ পাতার ক্ষেত্রে কাজ করবে না। যেটা কাজ করলাম, বুঝতে পারছেন? এটা ক্যাপ তো ক্যাপ, এটা মাথা মুখ ওপেন পাতে কাজ করবে, যেগুলো মাথা থাকবে। হ্যাঁ, ওকে, স্টকের মাথায় কাজ করবে। স্টকে যে আমরা সার্কেল এনেছিলাম, ওরকম কোনো মাথা ছিল, ওটাতে ক্লোজ একটা পাত ছিল। আমার কথা বোঝা গেছে? জি ভাই, হ্যাঁ, কাজ করবে না এগুলো। এটা হচ্ছে যে ওপেন, যে মাথাগুলোর কাজ, ওপেন পাতে কাজ করবে, যে ওপেনে যেগুলো মাথা থাকবে সেগুলোতে কাজ করবে। এখানে রাউন্ড দেই, এখানে গোল হয়ে গেল। আর এটাতে দেখেন, এটা দিলে মনে করেন অ্যাঙ্কার বরাবর এটা থাকবে, ঠিক আছে। আর এটা দিলে অ্যাঙ্কার পয়েন্ট থেকে একটু বেরিয়ে যাবে। ওকে, কিছুই না, খালি ক্লিক করে দেখবেন কোনটা কি হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা গেল একটা অপশন। লাল, আমি পেন টুল দিয়ে স্ট্রোক নেই কিছু, মনে করেন এখানে এইভাবে একটু দেই, মনে করেন এরকম একটু দেই, এরকম একটু দেই, এরকম একটু দেই। স্ট্রোক সাইজটা একটু কমায় রাখি প্রয়োজনে। দেখেন, ওকে, দেখেন এখানে, এখন এখানে এগুলো কিন্তু কর্নার, এগুলো কর্নার না? এই যে একটু আগে যেটা দেখাইছিলাম রেক্টেঙ্গুলার ক্ষেত্রে, ঠিক না, নাকি বলেন? জি, এখানে ক্লিক করলে রেক্টেঙ্গুলার মধ্যে এরকম হবে। এই যে এখানটা বেবেলের মধ্যে এরকম হবে, এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে দেখেন, এই যে এটা বেবেলের নাম হচ্ছে বেবেল জয়েন। এটা হচ্ছে রাউন্ড জয়েন, এই যে রাউন্ড হয়ে গেল রাউন্ড জয়েন। আর এটা হচ্ছে কর্নার, মিটার জয়েন বলে এটাকে বলে মিটার জয়েন। ওকে, আচ্ছা, আবার যদি আবার এখানে দেই, দেখেন এখানে রাউন্ড হয়ে গেল। একটু আগে দেখালাম, এটা এরকম হবে, বুঝতে পেরেছেন? জি, আচ্ছা শোনো, এবার আমি ড্যাশ লাইনটা বোঝাই। ড্যাশ লাইনটা বোঝাই, এই যে এখানে যখন আপনি ড্যাশ লাইনটা অন করবেন, কার মাইক্রোফোন অন আছে অফ করেন। দেখেন এখানে ড্যাশ লাইনটা যখন আমি এখানে ক্লিক করব, এখানে বিভিন্ন আমি যে ডট ডটের মতো ড্যাশ দেখতে পাবো এখানে। ওকে, এখানে আমি বড় ছোট করতে পারবো। আচ্ছা, এটা আমি একটা ওই ওপেন স্টক না বোঝাই, তারা আরো সুন্দর বোঝাইতে পারবো। দেখেন, শিফট ধরে নেই, একটা সোজা করে একটা স্ট্রোক নিয়ে আপাতত অফ করে রাখি, এভাবে অফই করে রাখি, মনে করি চিকন করে নেব। আচ্ছা, ঠিক আছে, এভাবে রাখি প্রয়োজনে। ড্যাশ লাইনটা একটু অন করে দেই। দেখেন এখান থেকে আমি এই যে দেখেন, এগুলো কিন্তু একটা ড্যাশ, ঠিক না? এখান থেকে কিন্তু সাইজটা আমি কমাতে পারবো, বুঝতে পেরেছেন? এখন কত আছে বলুন তো? এখানে 5 পিটি আছে, ঠিক না? কত আছে? 5 পিটি। আরো বাড়াতে পারবো, কমাতে পারবো। আবার এখানে যে গ্যাপটা আছে, এই যে যেমন একটা ড্যাশ থেকে আরেকটা যে গ্যাপ, সেটা আমি আরো বাড়াতে কমাতে দিতে পারবো, এখানে একটা মান দিতে পারবো। এখানে মনে করেন 5 পিটি, আমি 2 পিটি থেকে শুরু করি, মনে করেন এটা আমি 2 পিটি ড্যাশ দিলাম। আর হচ্ছে গ্যাপ দিলাম মনে করেন 4 পিটি। তাহলে এটা কি বোঝাচ্ছে বলেন তো? বলেন, এই ড্যাশটার সাইজ হচ্ছে 2 পিটি, আর এটার ভিতরে যে গ্যাপটা হচ্ছে 4 পিটি। বুঝতে পেরেছেন? আপনি যেটা বসাবেন এখানে মানটা। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার না?
ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার। আবার মনে করেন আবার এখানে আরো ড্যাশ সাইজ দিতে পারবেন। এখানে 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 মনে করেন 2 পিটি ড্যাশ দিলাম, আপনার ইচ্ছা মতো একটা মান দেন। মনে করেন আমি 4 পিটি ড্যাশ দিলাম, এখানে 4 পিটি ড্যাশ দিলাম। এবার গ্যাপ দিলাম আমি, মনে করেন এখানে 4, এইখানে গ্যাপ দিয়েছিলাম 4 পিটি, এখানে দিলাম 6 পিটি। ওকে, আবার মনে করেন ড্যাশ এখানে দিলাম, ড্যাশের সাইজটা দিলাম এখানে আমি, মনে করেন এখানে কত পিটি সাইজ দিই, 4 পিটি, এখানে আর 2 পিটি বাড়াই দিই, মনে করেন এটা দিলাম 6 পিটি। আর এখানে গ্যাপ রয়েছে 6 পিটি, এখানে মনে করেন 8 পিটি দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন এখানে প্রথম ড্যাশটার কত সাইজ দেওয়া আছে, 2 পিটি না, এটা কিন্তু 2 পিটি উপরেরটার, বুঝতে পারছেন কথাটা? একটু বুঝে নেন কত আছে, 2 পিটি। আর এটার ভিতরে এটার গ্যাপ কত আছে এখানে বলেন তো? 4 পিটি। হ্যাঁ, আর এই দ্বিতীয় এটা হচ্ছে ফার্স্ট ড্যাশ, এটা হচ্ছে সেকেন্ড ড্যাশ। এই সেকেন্ড ড্যাশ এটা সাইজ কত, ওটা দেখে বলেন তো কত দিছে এখানে? 4। হ্যাঁ 4 পিটি। আর সেকেন্ড ড্যাশ থেকে এইখানের এই গ্যাপটা কত দিছে ওখানে বলেন তো? 6 পিটি দিছি, ঠিক আছে গ্যাপটা। আবার এই 3 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এই ড্যাশটা সাইজ কত বলেন তো? কয় পিটি? 6 পিটি। এই যে এটা। আর এটার গ্যাপ কত? এই গ্যাপটা, এটাতে গ্যাপ কত এখানে? 8 পিটি। হ্যাঁ 8 পিটি। 8 পিটি গ্যাপ কত? 8 পিটি, ঠিক আছে 8 পিটি। এখন এই জিনিসগুলোকে বারে রিপিট হবে, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন? এগুলো শুধু এভাবে দুইটা ওরা এইভাবে রাখতে পারেন, ইচ্ছা করলে আপনি এটাও একটা ডিজাইন, অথবা আপনি মনে করেন আরো বিভিন্ন ভ্যারিয়েশন আনতে চাইলে আরো 3টা অপশন আছে। ওকে, আরো 3টা ড্যাশ সাইজ, আরো 2টা ড্যাশ আর 2টা গ্যাপ সাইজ দিতে পারবেন। বুঝতে পেরেছেন আশা করি। এই ড্যাশটা একটু উঠাই দেই। আচ্ছা, এবার এটা এখানে একটু ইয়ে করি, আমি একটু ড্যাশ নিয়ে মনে করেন আমি এই যে এখানে দেখেন এখানে ডিফল্ট স্টকের ভিতরে যেটা আমি এটা ক্লিক করি, দেখেন এরকম ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক না? সাইজটা একটু কমাই দিই, প্রয়োজনে সুন্দর দেখা যাবে। ওকে, এখান থেকে জাস্ট স্টক নিয়ে ক্লিক করবেন, আমার এই জিনিসগুলো হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পেরেছেন? পারা যাবে না? এটাকে আবার নাম দিয়ে দেই। আবার এই পাশে একই জিনিস আছে, ওটা ছিল বাম সাইডে মনে হয়, এটা ডান সাইডে। ওকে, একই জিনিস, এখানে একই জিনিস সবকিছু আছে। এটা নান করে দেই। আবার এখানেও আছে যে ইউনিফর্ম, এখানে বোথ সাইডে হবে একসাথে, ঠিক আছে? এটা ছিল যেমন এই সাইডে, আর এটা হচ্ছে কোন সাইডে? এই পাশে, এক পাশে, যে কোনো এক পাশে, আর এটা হচ্ছে বোথ সাইডে অ্যাপ্লাইড হবে। বোথ সাইডে এরকম হয়ে গেল, এটা দিলাম এরকম হয়ে গেল। সাইজ কিন্তু এখানে কমানো বাড়ানো যাবে। ওকে, এখান থেকে তো ভাই ঘড়ির কাঁটা বানানো সহজ হবে তাহলে। হ্যাঁ সহজ হবে, ঠিক আছে। আর এগুলো নিজস্ব ব্রাশ বানাও ইউজ করা যায়, এগুলো তো এখন দেখাবো না, ক্লাস হয়তো পরবর্তীতে দেখাবো না এক সময়। এই যে এগুলো যেমন অনেক কিছু আছে না ডিফল্ট, আপনার পছন্দ মতো একটা কিছু এনে বানায় ধুয়া দিলেন এখানে, ঠিক আছে? ওটা আবার এরকম একটা স্টকের মধ্যে অ্যাপ্লাই করবো, ওই জিনিসটা হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখাবো না এক সময় এগুলো। হ্যাঁ ওকে, আপাতত এগুলোই করেন। ওকে, এখন স্টকের সবগুলো অপশন একদম ইজি, আপনারা দেখলেও বুঝতে পারবেন। বুঝতে পারছেন? একদম ইজি, জাস্ট নেন, প্র্যাকটিস করেন। এখন স্টকটা খাতা লিখছেন না? স্টক এটা তো আগে লিখছেন নাকি লেখেন নাই? তো ভুলে যাবেন আমি কোন টপিক পড়াচ্ছি এখন।
একটু ওপেন করি। আচ্ছা সবাই আপনার এই যে কমেন্ট বক্সে যা যা সিরিয়াল নাম্বারটা ওখানে উল্লেখ করে দেন, আর যদি 11টার পেজে থাকেন সেটাও বলে দিবেন। 2টার পেজের হলে কিছু বলতে হবে না, যা সিরিয়াল নাম্বারটা ওখানে লিখে দেন কমেন্ট বক্সে, চ্যাট বক্সে। এই যে এই লাইনটা এভাবে আছে না, জি আমি চাচ্ছি লাইনটা হচ্ছে হরাইজন্টালি নিতে। কোন লাইনটা ওরা যেটা এই নেবে? যে এই লাইনটা হচ্ছে আমার হচ্ছে ভার্টিক্যালি আছে না, এটা ঘুরাই দিবেন আপনি, ঘুরাই দিবেন। হ্যাঁ ঘুরে দিলে তো এরকম হলে তো এটা তো এরকমই থাকতেছে। আমি চাচ্ছি যে এই যে এখানে যে লাইনটা আছে না, কোন জায়গায় লাইনটা এই আছে? লাইনটা এইভাবে এই লাইনটা এইভাবে থাকতে এইভাবে নিয়ে আসতে হবে প্রত্যেকটা দাগ। আমি যে কাজটা যাবে নিচ্ছি তো এটা স্ট্রোক মোটা কারসাটা আমি সিলেক্ট করেন এটা। ও আচ্ছা, এই পিটিটা বাড়ায় দিলেই হয়ে যাবে। আগে আপনি একটু মোটা করতে চাচ্ছেন ডানে বামে, এই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে স্ট্রোক বাড়ান, আপনি মোটা করে দেন, 5 পিটিএস আরো বাড়ায় দেন। ওই যে উপরে 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 ডান সাইডের বাম সাইডের উপরে কর্নার আছে বা এখানে আছে, হ্যাঁ এখান থেকে বাড়ায় দেন। বুঝতে পারছি ভাই। আদর সাহেব আপনার আসছে ওইটা, ওই যে কি জানি একটা আসতেছিল না? না ভাই, অপশনটা তো আমি খুঁজে পাইতেছি না। তো স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি ভাই। জি ভাই, দেখা যায়? আসতেছে দাঁড়ান এক মিনিট। জি আচ্ছা, আমি একটু ইলাস্ট্রেটরে যাই। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এগুলো কি আসতেছে? এটা এই যে আসছে, হ্যাঁ ওই তিনটা, ওই যে এই তো ওই তিনটা দাগে ক্লিক করতে বললাম না, ওই যে ওখানে 4টা দাগ আছে, ওই কোনো একটা ক্লিক করেন, শো অপশন দেন। জি ভাই, পাইছি। এই টাইমটাতে অনেক ঘুম পায়। হুম আচ্ছা বলেন, এগুলো সব হয়েছে? পরবর্তী টপিকে যাব আমি, স্টকের পরবর্তী টপিক। জি ভাই, যান। এবার খাতায় লেখেন ক্লিপিং মাস্ক, খাতায় লেখেন ক্লিপিং মাস্ক, CLIPPING। লেখা হইলে বলবেন। লিখছেন না? ক্লিপিং মাস্ক লিখছেন? জি ভাই। হুম দেখেন ক্লিপিং মাস্ক, মনে করেন যে কোনো একটা শেপ নিয়ে, আমি শেপ বা স্ট্রোকটা নিলে হবে, শেপে নিয়ে আমি শেপ ধরে টান দিই আমি, গুগল থেকে একটা ইমেজ দিলাম, মনে করেন এই ডকুমেন্টের ভিতরে কিভাবে ইমেজ ইনপুট দিতে হবে এগুলো আমি দেখাই দেব না, ঠিক আছে? আপাতত এইভাবে প্র্যাকটিস করেন। গুগল থেকে এইভাবে ইমেজ নিয়ে আসেন, একটা ইমেজ ওপেন করে রাইট বাটন ক্লিক করে কপি দেন, এখান থেকে কন্ট্রোল ভি দেই, ঠিক আছে? শিফট ধরে একটু ছোট করে নেই,
ভাইয়া একটু রিপিট করবেন, আমার কানেকশন চলে গেছিল ভাইয়া। কানেকশন চলে গেছিল। হ্যাঁ এখন যে এখানে একটু নেট প্রবলেম আছে আজকে আমাদের। হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম এখন বোঝাচ্ছে হচ্ছে ক্লিপিং মাস্ক, এটা লিখছেন খাতায় ক্লিপিং মাস্ক লিখছেন? ভাইয়া হ্যাঁ ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হচ্ছে একটা শেপের ভিতরে কোনো কিছুকে ঢুকাই দেওয়া, ইমেজ বা অন্য কিছু যে কোনো কিছু ঢুকাই দেওয়া। ওকে দেখেন, হ্যাঁ মনে করেন এই যে আমি একটা শেপ নিছি এখানে, যে এখান থেকে স্টার একটা শেপ নিছি, অথবা যে কোনো শেপ না কেন, রাউন্ড নেন, এটা যাই কিছু নেন না কেন, আমি স্টার একটা শেপ নিলাম, ঠিক আছে? তারপর এটা ডিলিট করি, তারপর গুগলে যে এখানে রাইট বাটন ক্লিক, একটা ইমেজ ওপেন করছি, একটা ইমেজ রাইট বাটন ক্লিক করে কপি করছি, একটা ইমেজ নিয়ে আসছি। এবার কন্ট্রোল ভি দিয়ে ইমেজটা নিয়ে আসি এখানে। হ্যাঁ শেপটা ছোট করে দিলাম মনে করেন, এটাকে আমি অ্যারেঞ্জ করে শেপের নিচে দিয়ে দিব, অ্যারেঞ্জ করে শেপের নিচে দিয়ে দিব। এখন দেখেন আমি সিলেকশন করে দুইটাকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক, এই দেখেন ক্লিপিং মাস্ক, দেখেন ভিতরে এটা, এগুলোকে বলে ক্লিপিং মাস্ক, কোনো শেপের ভিতরে কোনো কিছুকে ঢুকায় দেওয়া। হ্যাঁ ওকে বুঝতে পেরেছেন? ভাই জি ভাইয়া। 10 সেকেন্ড রিপিট করেন, 10 সেকেন্ড জি ভাইয়া। রিপিট করেন। হ্যাঁ হ্যাঁ করতেছি, আসলে আবার দেখাচ্ছি ক্লিপিং মাস্ক কিভাবে করতেছি। শেপ ধরে মনে করেন একটা রাউন্ড শেপ নিলাম, একটা ইমেজ নিয়ে আসি, ইমেজটা আবার কপি করাই আছে নাকি, আছে না? কন্ট্রোল সি তো এখানে দিয়েই রাখছি, কপি ইমেজ এটা দিয়ে রাখছি, কন্ট্রোল ভি দেই। এই যে এই কাজটা করার জন্য শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড ব্যাকওয়ার্ড বা ব্যাক একটা দিলেই হবে, ব্যাকই দেই। এটাকে শিফট ধরে একটু ছোট করে নেন, আপনি ছোট করে নেন, শেপটা থাকবে উপরে সবসময়, ঠিক আছে? ওকে দেখেন এখন সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক। বুঝতে পেরেছেন? এখন আপনি ইচ্ছা করলে এই যে ইমেজের উপর ডাবল ক্লিক করেন, এখন মাউসের লেফট বাটনটা ধরে এটাকে এই যে ইমেজটা এখন ডানে বামে এভাবে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই। ডানে বামে এভাবে নিতে পারবেন। আবার এই যে এখানে কি বর্ডার কেটে, এই যে দেখেন এটা তো বর্ডার এতটুকু নাকি, এতটুকু না? জি ভাই। এখন যদি বর্ডার টাই না, যদি বর্ডারটা এই শেপের ভিতরে দিয়ে দেয় তাহলে কিন্তু কেটেছে, ইমেজ থাকবে না, অতটুকু অংশ কেটে যাবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন। এখান থেকে ইচ্ছা করলে আমি ইমেজটাকে শিফট ধরে একটু ছোট বড় করা যাবে। এটা কিভাবে নিয়ে আসছি বলেন তো? তারপর এই কাজটা করার পর আবার এখানে ক্লিক করে দেন। একইভাবে আমি এইটাকে ইমেজটা ডানে বামে আগে তো ছোট বড় করে নিয়েছি, আমার একটা পজিশন করে নিয়েছি, ঠিক না? প্রথমে ক্লিপিং মাস্ক করার আগে, ক্লিপিং মাস্ক করার পরে আমরা ইচ্ছা করলে পজিশন ছোট বড় এগুলো করতে পারবো আমরা। সেটা কিভাবে বলেন তো? একটু আগে এটার ক্ষেত্রে গেলাম, এটা ক্ষেত্রে কিভাবে করবো বলেন তো? কি করবো বলেন? এটার উপর ডাবল ক্লিক করবো, বলেন তো কি বললাম বলেন তো? ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখন মাউসের লেফট বাটন ধরে এই যে ঘোলা হয়ে যাবে চারিপাশে, এবার ধরে ধরে আমি এদিক সেটিং দিতে পারবো। আবার খেয়াল রাখবেন এই যে বর্ডার গুলো যেন আবার শেপের ভিতরে ঢোকে না যায়, তাহলে কিন্তু ইমেজ কেটে যাবে। একটু বড় করে নিই শিফট ধরে। হ্যাঁ ওকে জি। শিফট ধরে একটু বড় করে নেই। যখন ডাবল ক্লিক করলে যে এরকম এরকম এই যে এরকম আসবে, চারিপাশে ঘোলা হয়ে যাবে, তখন আবার এটা ক্লিক করেন, আবার ক্লিক করেন, চলে যাবে আবার। ওকে বুঝতে পেরেছেন? সবাই সবাই ক্লিপিং মাস্কের কাজটা করেন, সবাই ক্লিপিং মাস্কের কাজটা করেন। প্রথমে একটু ছোট বড় করে ঢোকেন, অবশ্যই শেপটা ছোট হইতে হবে, ইমেজটা বড় হইতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর যদি ইমেজটা ছোট রাখেন, আমি তো ক্লিপিং মাস্কটা অপশনটাই পাচ্ছি না। ক্লিপিং মাস্ক অপশন হচ্ছে যে দুইটা শেপ ক্লিয়ার, শেপ এবং ইমেজ ক্রিয়েট করে রাইট বাটন ক্লিক করলে আসে। আচ্ছা শেপটা উপরে থাকবে, ইমেজ নিচে থাকবে, এটা মনে রাখবেন, নোট করে রাখেন প্রয়োজনে। ক্লিপিং মাস্কের জন্য শেপ উপরে থাকবে, ইমেজ নিচে থাকবে, প্রয়োজনে এটা নোট করে রাখেন।
হইছে ভাই। হয়েছে? জি ভাইয়া। হয়েছে না? কারণ বলেন তো, ডাবল ক্লিক করলাম এই যে এখানে, আবার কিন্তু এই যে এখানে একটা করে এই বর্ডার উপরে ক্লিক করি, শিফট ধরে এখান থেকে কিন্তু বড় ছোট করা যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এভাবে নড়ানো যাবে। ভাই সমস্যা। জি বলেন, কার সমস্যা? আদর। আপনার সমস্যা পাচ্ছেন না, কি বললেন? ভাই ক্লিকিং না দিলে একটা এরর দেখায় কেন? তাহলে স্ক্রিন শেয়ার করেন, তাহলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই। হ্যাঁ, ভাইয়া আমি ক্লিপিং মাস্কটা পারছি না ভাইয়া। আপনি পারতেছেন না? ভাইয়া জি জি, দেন আদর সাহেব এটা দেখানি, তারপরে আদর সাহেবের কি সমস্যা, তারপরে আপনার দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, আপনি ডিলিট করেন, এখন সবগুলো ডিলিট করেন, ডিলিট করে এখন কি করবেন তারপর আমাকে দেখান। এটাকে অবশ্যই শেপ থেকে বড় হইতে হবে, ছবিটা শেপ থেকে বড় হইতে হবে। আর ঠিক আছে, আর ইয়াটা শেপটা, হ্যাঁ ঠিক আছে, এই ছবিটাকে নিচে নিয়ে যান, ক্যারেন্স থেকে নিচে নিয়ে যান। এখন সব পুরোটা সিলেক্ট করে এখন করেন, ক্লিপিং মাস্ক করেন। ঠিক আছে। আবার এখানে ডাবল ক্লিক করেন ওটার উপর, ওই যে করছেন ওটাকে বড় বড় ছোট ডানে বামে নাও যাবে কিন্তু, ঠিক আছে? ডাবল ক্লিক করে কাজ করার পর আবার নিচেটা করে দিবেন। আচ্ছা, আর কার সমস্যা হয়েছে বললেন? কার সমস্যা হয়েছে? ওটা করেন, কাজ শেষে আবার ওই যে আনটাইটেল নিচে ওই লেখাটা আবার ক্লিক করে ওটা সরাই দিবেন কাজ শেষে, ওই যে আনটাইটেল 1 লেখার নিচে যে তীর চিহ্নটা আছে, হ্যাঁ আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন। আচ্ছা, এর কার যেন সমস্যা আছে বললো? আর কার সমস্যা? আচ্ছা, আমি এখন কি পরবর্তী টপিকে যাব? ক্লিপিং মাসে আরো পার্ট আছে, আরো আলোচনা আছে। সমস্যা নেই, এটা ঠিক আছে। হ্যাঁ, আপনিও পারতেছেন, কে যেন একজন বললো পারতাছি না, সে কারণে তো। ভাইয়া মাইক্রোফোনের সমস্যা বোধহয়। দেখেন, আমি পরবর্তী ইয়াতে যাই, আরো আরো নেই। একটা জিনিস মনে করেন, ভাইয়া উইন্ডোজ শেয়ারটা ছোট হয়ে আছে ভাইয়া। ছোট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, এই যে মনে করেন
আচ্ছা, নতুন ব্যাচে যদি কেউ থেকে থাকেন একটু ওয়েট করেন, 4টার সময় আপনাদের ক্লাস শুরু হবে এখানে। অল ধরে আমি কপি করি, দেখেন আমি ইমেজ নিয়ে আসি গুগল থেকে, আবার ইমেজ নিয়ে আসি, অন্য কোনো একটা ইমেজ নিয়ে আসি মনে করেন। নিলাম আর কি, যে কোনো একটা ইমেজ নিলাম মনে করেন। কপি ইমেজ দেই, কন্ট্রোল ভি দেই। ইমেজটাকে আমার নিচে নিতে হবে, ঠিক না? বলছিলাম না? কোন ডিলিট দিয়ে দেই, এই ধরনের ইমেজ নেই, একটু অন্য ধরনের ইমেজ নেই। আগে যেটা দিছি সেটাই নেই। ওই ইমেজটা গেল কোথায়? এটাই সুন্দর লাগতেছে। কপি ইমেজ দেই, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জের থেকে আমি সেভ টু ব্যাক দিলাম। এখন মনে করেন আমি চাচ্ছি যে 4টার ভিতরে ইমেজটা ক্লিক হোক, এরকম একাধিক শেপের ক্ষেত্রে। আমি যে রাউন্ড রয়েছে ব্যাপারটা এরকম না, যে কোনো কিছুর ক্ষেত্রেই। দেখেন হইলো কিছু, হয়েছে কিছু, একটা শেপ হয়ে যেতেছে না? না ভাই। জি ভাই। অনেক হয়তো চিন্তা করেন, তাহলে আমি গ্রুপ করে নিই, অনেক হয়তো এরকম চিন্তা করতে পারেন, ঠিক না? জি ভাই। আমরা গ্রুপ করে দেখি হয় কি না। শিফট ধরে এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি মনে করেন। শিফট ধরে এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক। কিছু আছে? নাই তো। ক্লিপিং মাস্ক হইতেছে না তো? হইতেছে নাকি? হইতেছে না কিন্তু। এটা করতে হবে আমার, আনগ্রুপ করে নিই আমি। এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, এটাও ক্লিক করি। এটাকে আপনাকে মেক কম্পাউন্ড পাথ করে নিতে হবে, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ করে নেন, ক্লিক করেন, এখন দেন ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন হইছে নাকি হয় নাই? ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করে ওই যে আগের মতো, আগে যেটা দেখালাম ডানে বামে সরাতে পারবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কেউ জি জি, 4টা আর 10 মিনিট বাকি আছে, তাহলে একটু দেখেন। তারা তো আগের ব্যাচে, আপনাদের আগের ব্যাচ, একটু থাকেন, আর নাহলে 4টার সময় জয়েন করবেন, ওকে? আপনাদের নতুন ব্যাচ শুরু হবে 4টার সময়, আর 10 মিনিট বাকি আছে, বুঝতে পেরেছেন? আমি ভাবলাম যে ক্লাস শুরু হয়ে গেল নাকি, এতখানি না আজকে তো না, আজকে তো জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস করব, আর গ্রাফিক ডিজাইন কি আর অন্যান্য আপনাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত আরো কথাবার্তা আছে, বুঝতে পারছেন? থাকেন একটু, হ্যাঁ? তাই আগের মতো ডাবল ক্লিক করে আমি এই যে এখানে এই বর্ডারটা ক্লিক করে শিফট ধরে এটাকে বড় ছোট ভাবে করতে পারবো, ঠিক না? এবার নড়াতে চালাতে পারবো। এবার টান দিলে যদি আপনি এই যে বর্ডারটা যদি আপনি শেপের নিচে নিয়ে আসে, তাহলে কিন্তু কেটে যাবে, ওকে? এই জিনিসগুলো খেয়াল রাখবেন। শিফট ধরে একটু ছোট করি, এটা একটু ছোট করি, কাজ শেষ হলে আবার এখানে ক্লিক করে দিবেন, ওকে? বুঝতে পেরেছেন সবাই? এটা করেন সবাই, এটা প্র্যাকটিস করে ফেলেন। এখন 9 মিনিট বাকি আছে, সবাই প্র্যাকটিস করেন। নড়াচড়ার ব্যাপারটা আরেকবার একটু দেন। নড়াচড়া আগে যেটা করলাম এখন তো সেই কাজই করলাম, ওই যে আগে যেটা করলাম ক্লিপিং মাসে, ঠিক না? এই যে এখানে জাস্ট এই ইমেজের উপর, ইমেজের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল লেফট বাটনটা ধরে এখন নড়াবেন আপনি, ঠিক আছে? জি ভাই। আবার এখান থেকে বড় ছোট করতে পারবেন, শিফট ধরে এইভাবে বড় ছোট করতে পারবেন। আবার বর্ডার যখন ক্রস করে বলবে সে থেকে তার নিচ দিয়ে কেটে গেছে, ঠিক না? এগুলো কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? জি ভাই। বর্ডার যেন ক্রস না করে শেপের। যখন কাজ শেষ হয়ে যাবে তখন এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, বুঝতে পারছেন? পারা যাবে না? জি ভাই। জি ভাই। তা করেন, এটা করেন। আমি রাউন্ড নিয়েছি, আপনি মনে প্রয়োজনে ত্রিভুজ নেন,
ঠিক না? করেন এটা। নেটওয়ার্কের সমস্যার কারণে কিছু শুনতে পাচ্ছেন না। বিল্লাল খান, শেপটাকে উপরে রাখতে হবে। শেপটা নিচে রাখছেন আপনি। এরপরে কোথায় কি মাছটা? আপনি ইমেজের উপর ক্লিক করেন, ইমেজের উপর ক্লিক করেন, ইমেজের উপর একটা ফাঁকা জায়গা ক্লিক করেন নাকি? ওটা কি সমস্যা? এটা তো আসলে মাইক্রোফোনটা ওনার কি সমস্যা? একটা ফাঁকা জায়গায় ক্লিক করে নেন আপনি, ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, ফাঁকা জায়গা। এবার ইমেজের উপর ক্লিক করেন, জাস্ট ইমেজের উপর। ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করতে পারি নাই তো, ইমেজটার উপর ক্লিক করতে বলছি, আপনি রাইট বাটন ক্লিক করতেছেন বোধহয়। হ্যাঁ, এটা এবার রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জে, অ্যারেঞ্জ, এই যে নিচে নিচে অ্যারেঞ্জ, নিচে নিচে দেখেন, অ্যারেঞ্জ থেকে নিচে ব্যাকওয়ার্ড দিয়ে দেন অথবা ব্যাক দিয়ে দেন, ব্যাকওয়ার্ড অথবা ব্যাক দিয়ে দেন। হ্যাঁ, এবার দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করেন। দুইটা সিলেক্ট করতে হবে আগে, উপরের শেপটা এবং ইমেজটা। ক্লিপিং মাস্ক করার সময় শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে, এতটুকু শুধু মনে রাখবেন। বুঝতে পারছেন আদর সাহেব কি বললাম বলেন তো? শেপ উপরে, ইমেজ নিচে। ইমেজ নিচে। এখন দুটো সিলেক্ট করেন, দুটো সিলেক্ট করেন, শেপ এবং ইমেজ দুটো সিলেক্ট করেন। সিলেক্ট হয় নাই তো আপনার? সিলেক্ট হয় নাই। আপনি বাইরে থেকে সাদা অংশ থেকে ড্র্যাগ করে সিলেক্ট করেন, সাদা অংশ থেকে ড্র্যাগ করে নিয়ে আসেন। হ্যাঁ, ছেড়ে দেন, এবার ছেড়ে দেন, এত দূরে যাওয়া লাগবে না। এটা ডকুমেন্টটা ডান দিকে নিয়ে যান, ওটা হাইড করেন না। স্টপ শেয়ারিং এর পাশে ওটা হাইট আছে, হাইটে ক্লিক করেন। স্টপ শেয়ারিং এর পাশে হাইট লেখা আছে, ওটা ক্লিক করেন আপনি। ভাইয়া আমি লিভ নিতে পারবো? জি হ্যাঁ, লিভ নেন, লিভ নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা দুইটা সিলেক্ট করতে হবে, অ্যারেঞ্জ তো করছেনই, পিছনে নিচে নিয়ে এখন এখন আপনি উপরের শেপটা নিচের শেপটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করতে পারলে তো আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন না। আর কিভাবে সিলেক্ট করতে হয় এগুলো তো শুরুর ক্লাসগুলো তো দেখাইছি আমি। বুঝতে পারতেছেন না, সেটা সমস্যা। আচ্ছা, ক্লিপিং মাস্ক নিয়ে আরো কিছু অল্প কিছু আলোচনা আছে, সামান্য কিছু আলোচনা আছে, ঠিক আছে? এটা দেখাই দিই নাকি? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখেন তো। জি দেখা যাচ্ছে।
এটা কন্ট্রোল ভি ওয়াকিল ভাই জি বলেন ডিস্টার্ব করি ভাই মাঝখান দিয়া আমার একটা সমস্যা ভাই। কি সমস্যা বলেন? এই যে একাধিক শেপ নিয়ে যে ক্লিপিং মাছটা দেখাইলেন না, ক্লিপিং মাছটা ঠিকই হয়েছে, কিন্তু ভাই আমি মানে নড়াচড়া করাইতে পারতেছি না, ডিরেক্ট ইমেজ সিলেক্ট হয়ে যাইতেছে। কারণটা কি? স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই জি। হ্যাঁ এই যে দেখেন ভাই ক্লিপিং মাছ কিন্তু হইছে। হ্যাঁ তারপর এখন কি করতে চাইতেছেন? এখন ভাই আমি চাইতেছি ধরেন মানে ইমেজটাকে একটু নিচে নামাই কি, ইমেজটাকে নিচে নামান, আপনি নিচে নামবে, লেফট বাটন ধরে নিচে নামান। দেখেন পুরো সবগুলো শুদ্ধ নামে যাইতেছে। আপনি আবার ওই 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 আনটাইটেলের নিচে ব্যাক করেন, আবার একটু দেখি কি অবস্থা। লেখার ক্লিক করে ব্যাকে যান একটু, আবার ক্লিক করেন, আবার ওখানে ক্লিক করেন। হ্যাঁ এটা ঠিকই তো আছে। এখন আবার এবার ইমেজের উপর আবার ক্লিক করেন। আমি আবার একটু ট্রাই করি ভাই। আচ্ছা ঠিক আছে, ওটা সরাই নেন, যে আনটাইটেল নিচে লেখা ওই লেখাটা একটু সরাই নেন, আবার লেখাটা একটু সরাই নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার ঠিক আছে? হ্যাঁ করেন আপনি। হ্যাঁ 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 এবার এই দুটো শেপই করেন এবার। জি সিলেক্ট করেন। আবার ওগুলো আসলো কোথেকে? ওগুলো ডিলিট করে নেন, যেগুলো ডিলিট করে নেন আপনি। একটু ইয়ে নেন, এটা ড্র্যাগ করেন, এই সাদা জায়গাটা ড্র্যাগ করেন আপনি। কিছু নাই? আচ্ছা ঠিক আছে, এবার নেন আবার শেপ নেন আবার। হ্যাঁ এবার কাজটা করেন। কমফর্ট বোর্ড দিছেন? কি করছিলেন আপনি? হ্যাঁ এবার ইমেজ, হ্যাঁ এবার ইমেজ নিয়ে আসেন আপনি। হ্যাঁ দুইটা সিলেক্ট করেন। হ্যাঁ ইমেজের উপর ডাবল ক্লিক করেন এবার। দেখেন ভাই সেন্টার কিন্তু দেখা যায় না। আচ্ছা আবার ওটাতে ক্লিক করেন, ওই যে আনটাইটেল নিচে লেখার উপর ওটাতে ক্লিক করেন আবার। আনটাইটেল লেখা ওয়ান, ওটা লেখা তীর চিহ্নটা, হ্যাঁ ডাবল ক্লিক, ওটা সরান, পুরোটা সরান, আবার ডাবল ক্লিক, পুরোটা সরান, এবার আবার ডাবল ক্লিক করেন আপনি। এবার একটু এদিক সেদিক দেন, মাউসের ইমেজের উপর ধরেন, মাউসের লেফট বাটন ধরেন, এবার এদিক সেদিক নেন। যাচ্ছে তো এই যে, ঠিক আছে ঠিক আছে। আপনার ডান পাশের বর্ডার ক্রস করে ফেলেছে, সেখানে কেটে গেছে ইমেজ। হ্যাঁ ঠিক আছে, এই ক্লিপিং মাস নিয়ে অল্প একটু বাকি আছে, তাহলে ওটা কালকেই বলতে হবে, আজকে সময় হলো না। ওকে আপনারা ক্লিয়ার করে যাবেন, যার সমস্যা রাখবেন না। ওকে সমস্যা নেই, ধন্যবাদ ভাই। ওকে ভাই আজকে ক্লাসে রেকর্ডিংটা দিয়ে দিয়ে রেকর্ডিং গ্রুপে দিব না, যে ঠিক আছে, কারো যদি বুঝতে সমস্যা হয় নেটের কারণে নক দিয়ে নিয়ে নেন। ভাই শেষের দিকে একটু সমস্যা হয়েছে ভাই, নেট কানেকশনের জন্য।